আল্লাহর নবী চতুর্দিকে তাকায়া দেখে সবার পিতা এসে তাদের সন্তানগুলোকে কাঁধে তুলে বাড়ির মধ্যে নিয়ে যায়। খোলা মাঠের ময়দানের মধ্যে একটা ছেলে শুধু আব্বা আব্বা বলে কান্দে, তিনি হলো আপনার আমার নবী। আল্লাহর নবী কান্দে, আব্বু আমাকে কি আপনি কুলে তুলে বাড়িতে নেবেন না? সন্ধ্যা হয়ে এল, কেউ আমার নবীকে কুলে তুলে নেয় না রে বাবা। হাউমাউ করে এক পর্যায়ে আল্লাহর নবী, শিশু নবী, মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মুহাম্মদ কেন বাড়িতে আসে না? আমেনা দৌড় দিলেন, মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর জিজ্ঞাসা করে, এ মক্কাবাসী, আমার সন্তান মুহাম্মদ রে তোমরা দেখছো নি? মক্কার মানুষগুলো কয়, আমেনা, মুহাম্মদ নামে কাউরে তো আমরা চিনি না, মুহাম্মদ নামের কোনো বাচ্চারে আমরা চিনি না। তবে খোলা মাঠের মধ্যে দেখলাম একটা ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে গড়ায়া গড়ায়া হাউমাউ করে কান্নাকাটি করে। আমার একটা দৌড় দিলেন খেলার মাঠে, মুহাম্মদকে কোলে নিলেন। আল্লাহর নবী তার মায়ের কোল জড়ায়া ধরলেন, আম্মু মা মা গো। সবার পিতা এসে তাদের সন্তানগুলোকে কাঁধে তুলে নিয়ে গেল গো মা। আম্মা, আমার আব্বা কই? আমার আব্বা দিয়ে আমাকে নিতে আসলো না গো। আমরা ডাক দেয়া কয়, বাবা মুহাম্মদ রে, তোর আব্বা আব্দুল্লাহ তুই জন্মগ্রহণ করার 6 মাস আগে রে শাম দেশে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী কয়, আম্মু জীবনে বাবা দেখলাম না, বাবার কবরটা কি তুমি আমারে দেখাইবা না? শিশু নবী মাকে বললেন, আম্মা আম্মু গো, বাবার কবরটা একটু দেখাইয়া দেন, বাবার কবর জিয়ারত করবো। সুবহানাল্লাহ কোন কবর জিয়ারত করা সুন্নাত, জিয়ারত করা কি? কিন্তু কবরের মধ্যে মাথা ঢুকাইয়া সেজদা দেওয়া কি? শিরক। আমরা দেশে এমন কিছু বিশ্বাস আছে, তারার পায়ের মধ্যে মুরিদের সেজদা লয় কি লয় না? এই লয় কি লয় না? ফিসাবের গোসল করায়, সেই গোসলের পানি বোতল বইরা নিয়ে তারা খায়। নাউজুবিল্লাহ করতেন না? আছে না নাই? এটা কি জায়েজ আছে নি? আল্লাহ নবী কয়, আম্মা গো, বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই গো আম্মা। মা আমেনা তার দাদার পরামর্শ নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কবর জিয়ারত শেষ করার পরে উম্মে আইমান, দাসী উম্মে আইমান, আল্লাহর নবী উট নিয়ে যখন আসতেছিলেন, আবুয়া নামক একটা জায়গার মধ্যে এসে মা আমেনার পেটের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমেনার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। আমেনা বুঝতে পারছেন তার হায়াতের জিন্দেগি ডুবে গেছে, এই বেলা আর কোনোদিন উঠবে নাকি? যাদের দাড়ি পাইকা গেছে রে মুসলমান, কালো মেহেন্দি দাও, রং করা যায় কোন, সেই কালো মেহেন্দি কয়দিন থাকবে? বেলা উঠে বেলা ডুবে, বেলা ঘুরে বারে বার, হায়াতের বেলা ডুবে গেলে ফিরিবে না আর। ঠিক কিনা? ফিরবে নি আর। আমেনা বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ,
আমার কুলায় রে বাবা, জীবনের মতো তোর একবার দেখে নেই রে। আল্লাহ নবী ছোট্ট মানুষ বললেন, মা গো, ও মা, তোমার কি হয়েছে গো আম্মা? তুমি কেন আমাকে বারবার এইভাবে ডাকতেছো? আমেনা ডাক দেখা, বাবা মুহাম্মদ, আমি মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। দাসী উম্মে আইমানকে ডাকলেন, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ রে তার দাদার কাছে ফিরাইয়া দিস, আমার হায়াতের বেলা শেষ। আবুয়া নামক স্থানে বাবার কবর জিয়ারত করতে গিয়া আল্লাহর নবী আগে হারাইছে বাবা, বাবার কবর জিয়ারত করতে গিয়া আসার সময় মা হারাইয়া চির এতিমের মতো বাড়ির মধ্যে ফিরলেন। দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে, উটের মধ্যে 3 জন ছিল, কিন্তু আজকে আসতেছে 2 জন। গেছিল কয়জন? এখন আসতেছে কয়জন? হায় রে মুসলমান! ওর থেকে আল্লাহর নবী নামলেন, দাদারে জড়াইয়া ধরলেন, দাদা দাদা, গেছলাম শাম দেশে বাবার কবর জিয়ারত করতে। বাবার কবর জিয়ারত করে আসার সময় মা হারাইয়া ছিল, এতিম হইয়া গেছি গো দাদা। দাদা ডাক দিয়া কয়, মুহাম্মদ কান্দিস না, কান্দিস না, এই মুহাম্মদ কান্দিস না, তোর কান্না আমি সইতে পারি না, তোর কান্না আমি সইতে পারি না। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মায়ের কথা মনে করিস না, বাবার কথা মনে করিস না, আমি দাদা মুত্তালিব আজকে থেকে তোর বাবা হয়ে গেলাম, আমি দাদা তোর মা হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে আপনারা? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহানু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া মিনাশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দুরূদ পড়লে সওয়াব আছে না নাই? একটু জবান খুলে মোহাব্বতের সাথে রাসূলের শানে কয়েকবার দুরূদ পড়ুন।
এমনভাবে দুরূদ পড়বেন যেটা আপনার দুরূদ রসুল রওজা মুবারক থেকে শুনছেন, এরকম নিয়ত নিয়ে দুরূদ পড়বে। পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। ওয়া আলা আলি আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা। জবান খুলে মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওহে মুমিন, যেথায় থাকো স্মরণ রাখো মরণের এক সেকেন্ডের নাই ভরসা। আসেনি ভরসা? এই ভরসা আসেনি? এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা। ওয়া আলা আলি আমরা রেজাদের আব্বা আম্মা শুয়া রইছে আম্মা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد সাল্লাল্লাহ সবাই নূর মুহাম্মদ পড়ুন লা ইলাহা
বাড়িয়ে লা ইলাহা। দুই নয়ন দেখেন তোমায়, দুই নয়ন মায় পূরিত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া, ঠিক কিনা বল কন্যা? এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া। আরে বড়ই পাতার গরমে জলে, বড়ই পাতার গরমে জলে গোসল দিব করাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে চাই কি চাই না? গুনগুনি আমার সাথে বলেন না, কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নাও না সোনার মদিনা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ডাকে রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ 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 আল্লাহ। মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা, গোনা পাইবি মাফ। আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম মুকাররম হাজিরিন, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে ইসলাম, যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান মালিকের নিকট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র রজনীতে সমাজের অসংখ্য মানুষ থেকে যিনি যাচাই বাছাই পছন্দ করে জান্নাতি পরিবেশে অল্প কিছু সংখ্যক আল্লাহর প্রিয় বান্দাকে এই মজলিসে হাজির করে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার
সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবিয়্যুনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়া এতিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ পাক যাতে গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, সকলেই করি আল্লাহুম্মা আমিন। আজকের এই মজলিস মদিনাওয়ালার মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, জান্নাতীদের মজলিস। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী বলেছেন তাফতারিকুল উম্মতি আলা সালাসাতিন সাবঈনা মিল্লাতান। এই বাচ্চারা কথা বলা যাবে না, সামনে এদিকে সামনে। আল্লাহ নবী বলেছেন তাফতারিকুল উম্মতি আলা সালাসাতিন সাবঈনা মিল্লাতান। আমার উম্মতের মধ্যে ৭৩ দল হইব। সুবহানাল্লাহ কোন। কয়টা দল? কার উম্মত? আখিরি নবীর উম্মত, মানে আমরা নবীর। অনেকে দোহানো বৈশা বৈশা উল্টা ফতুয়া দেয়, হুজুররা এক হুজুরে কয় এই কথা, আরেক হুজুরে কয় এই কথা। হুজুরের মধ্যে ৭৩টা দল হইব। নাউজুবিল্লাহ কইতেন না। এখানে হুজুরার কথা রাসূল কইছে না। আল্লাহ নবী বলেছেন তাফতারিকুল উম্মতি উম্মতি, আমার উম্মতের মধ্যে আলা সালাসাতিন সাবঈনা মিল্লাতান, ৭৩টা দল হবে, ৭৩ কাতার হবে। আল্লাহর নবী কয় কুল্লুহুম ফিন্নার, প্রতিটা কাতার হবে জাহান্নামী। দল হবে কয়টা? জোরে কোন না, দল কয়টা? আমরার মধ্যে দল হইব ৭৩। রাসূল প্রথমে কয় কুল্লুহুম ফিন্নার, প্রতিটা দল হবে জাহান্নামী। পরের অংশে আল্লাহ নবী কয় ইল্লা ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে ৭৩ দলের মধ্যে একটা দল যদি হয় জান্নাতি, জাহান্নামী হবে কয় দল? খলিলপুরের মানুষ, বিবেকবান মুসলমান, চিন্তা করা দেখেন, ৭৩ দলের মধ্যে একটা দল যদি জান্নাতি, ৭২ কাতার যদি হয় জাহান্নামী। বিবেক দিয়া চিন্তা করে দেখেন মুসলমান, জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? হাদিস থেকে প্রমাণ, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জান্নাতের সংখ্যা জাহান্নামীদের সংখ্যা আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে শুন, প্রতি 1000-এর মধ্যে একজন হবে জান্নাতি আর 999 জন হবে জাহান্নামী। 1000-এ কয়জন? তাহলে জান্নাতের সংখ্যা কম না বেশি? জান্নাতের সংখ্যা খুব কম। আরে 1000-এ একজন। ওই হাদিস ৭৩ কাতার থেকে একটা দল এক কাতার কই জান্নাতও যাইব, আর ৭২ কাতার কই যাইব? তাহলে জান্নাতের সংখ্যা একেবারে কম না, আর জাহান্নামের সংখ্যা কি বেশি? তাহলে মুসলমান, এই মাহফিলটা জান্নাতের মাহফিল, এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে নাকি? যদিও সামিয়ানা, কিন্তু এখানে কোরআন সুন্নাহর কথা হয়, এই জন্য এই বাগানটার নাম হয়ে গেছে জান্নাত। তাহলে হাদিস থেকে প্রমাণ পাইলাম জান্নাতের সংখ্যা কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। ও মুসলমান, খলিলপুরের মুসলমান, অতএব আমরা যারা এই মজলিসে মাহফিলে বসে গেছি, আমরা জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কারণ খলিলপুরের মানুষ অভাব নাই,
সব মানুষ জান্নাতে যাবে না। এই জান্নাতি পরিবেশে বসার সুযোগ সবার হবে, হবে নাকি? এই মাহফিলে আসবে, কোরআনের হাদিসের কথাগুলো শুনে শুনে জীবনটাকে পরিবর্তন করে দেবে। এটা তাদের পক্ষে সম্ভব যারা ৭৩ কাতারের মধ্যে এক কাতার জান্নাতি কাতারে ঢুকে যাবে তারা। তাহলে আমরা এখানে যারা বসেছি জান্নাতি পরিবেশে বসেছি, এখানে যারা বসবে তারা আল্লাহর জান্নাতি মেহমান, কোনো সন্দেহ। যদিও আমরা আমলনামায় গুনাহ আছে কি নাই, কিন্তু এখানে আমরা যারা বসছি আমরার যে গুনার গাঁটুরি আছে, দরজার মধ্যে ফেরেশতারা দাঁড়াইয়া রয়েছে, আমাদের গুনার গাঁটটিগুলো ফেরেশতার কান্দে। কিন্তু এখানে যারা বসছি আমরা নিষ্পাপ। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসছি তারা কি নিষ্পাপ। আমাদের গুনার গাঁটটি ফেরেশতারা কি করছে? কাঁধে বহন করে আছে। আজকের আখিরি মোনাজাতের মধ্যে যদি দুটা চোখের ফোঁটা পানি আল্লাহর দরবারে হাজির করে, এই মোনাজাতের মধ্যে যদি দুটা ফোঁটা চোখের পানি ফেলে যেতে পারেন মুসলমান, তোমার চোখের পানি পড়তে দেরি হবে রে। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি আল্লাহর দয়া আছে, মায়া আছে বান্দারে, আমার রহমতের দিকে নিগার হইস না রে বান্দা, আমি রহমতের দিকে তাকা। আখিরি মোনাজাতে চোখের পানিগুলো ফালাইয়া যদি কাঁদবি, গুনার কথা স্মরণ করে কাঁদবি, আল্লাহর নবী কয় মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ কোন মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নবী কয় দুনিয়ার উম্মত জাহান্নামের আযাবের ভয়ে যারা কাঁদবে, হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ ওই সমস্ত কান্দুন্না বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবি। তাহলে এখানে যারা বলছি আমরা ভাগ্যবান, আমরা কি ভাগ্যবান? সন্দেহ আছে নাকি? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, নাম কি? যিনি আশারে মুবাশশারার মধ্যে প্রথম নাম্বার সাহাবী। হাসরের দিন তিনি সর্বপ্রথম জান্নাতে যাবে। সিদ্দিক আকবর, ওনার 3টা গুণ ছিল, 3টা কোয়ালিটি ছিল। 1 নাম্বার গুণ ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা কার কি পছন্দের আমল আছে আমি রাসূলের কাছে পেশ করো। একজন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দের আমল হইছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়া। আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দের আমল হইছে প্রতিদিন নিয়মিত আমি কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দের আমল হলো দান সদকা করা। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ নবী আমার পছন্দের আমল হলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। আল্লাহ নবী আবু বকর সবাই যার যার পছন্দের আমলের কথা বলল, তোমার কোনো পছন্দের আমল আসেনি? আল্লাহু আকবার কইতেন। আল্লাহ নবী আবু বকর সব সাহাবীরা তাদের পছন্দের আমলের কথা বলল, তোমার কোনো পছন্দের আমল আসেনি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর সিদ্দিকের 3টা পছন্দের আমল আছে। কয়টা? সিদ্দিক আকবরের 3টা পছন্দের আমল আছে। 1 নাম্বার পছন্দের আমল কি? আল্লাহ নবী কয়, আবু বকর রে 1 নাম্বার পছন্দের আমল কি? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ও রহমতের নবী মায়ার নবী,
আমার 1 নাম্বার পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, 1 নাম্বার সিদ্দিক আকবরের পছন্দের আমল হলো আপনি নবীর নূরানী চেহারার দিকে নজর রাখা। সম্মানিত হাজিরিন, খলিলপুরবাসী 2025 সালে 2026 সালে পয়গম্বর নবী কিন্তু এই দুনিয়াতে আসবে না? আসবে নাকি? নবী আসবে নাকি? তো সিদ্দিক আকবরের পছন্দের আমল হইছে নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা। 2025 সালের মানুষ, সিদ্দিক আকবরের 1 নাম্বার গুণ আমরা হাসিল করার দরকার আছে না নাই? তো সিদ্দিক আকবরের 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি ছিল রসুলের চেহারার দিকে তাকায়া থাকা। 2025 সালে রসুল আসবে না, তো সিদ্দিক আকবরের সেই গুণ কেমনে হাসিল করবেন? আল্লাহ নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। কারা? আমি রসুল থাকবো না, কিন্তু যুগে যুগে অসংখ্য উলামায়ে কেরাম আসবে, হক্কানি উলামায়ে কেরাম, তারা হলো আমি নবীর ওয়ারিস। যারা হযরত উলামায়ে কেরামদের দিকে রহমতের নজর দিয়া তাকাইবে, সিদ্দিক আকবরের 1 নাম্বার গুণ তার কলবে হাসিল হয়ে যাবে। তাহলে এই মজলিস, এই চেয়ারের মধ্যে কথা বলে কে? জেনারেল মানুষ না উলামায়ে কেরাম? সমস্ত মানুষ খলিলপুর নিবাসী। আপনারা যদি ওয়াজিন, বক্তা, কুরআন সুন্নাহ যারা কথা বলে তাদের চেহারার দিকে নজর দেন, সেই নজরটা হুজুরের দিকে হবে না, সেই নজরটা হবে মদিনাওয়ালা নবীর দিকে তাকানোর সোয়াব। কিছু কিছু সোয়াব আছে যেই সোয়াবগুলো করণ লাগে না, ছায়া থাকলেই সোয়াব। আল্লাহু আকবার কইতেন না? এই কিছু কিছু সোয়াব করণ লাগতো না, ছায়া থাকলেই কি? 1 নাম্বার, হজ করার জন্য গেলেন মক্কাতুল মুকাররমায়, কাবা শরীফের দিকে যতক্ষণ নজর রাখবেন, আল্লাহর নবী কয় কাবা ঘরের দিকে যতক্ষণ তাকায়া থাকবা, তোমার আমলনামার গুনাহ মাফ হবে, এর বিনিময়ে সওয়াব পড়তেই থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। এটা কি? পবিত্র কোরআন। কোরআন পড়তে পারেন না? আমরা অনেকে কোরআন পড়তে পারি, কোরআন যারা পড়তে পারেন না, কোরআন শেখার জন্য আগ্রহ নাই, কিন্তু আপনি মহাব্বত করে কোরআনটাকে ওযু করে পাক পবিত্র অবস্থায় কোরআনটাকে বুকে লাগাইবেন, মুখ দিয়ে চুমু খাবেন, কারণ কোরআনরে যারা মহাব্বত করে তার সম্মান বাড়াই দিবে কে? সূরা কোন বাড়াই দিবে কে? রমজান মাসের সম্মান বাড়ছে কোরআনের কারণে। কার কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কারণ এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, আর কোরআন নাজিলের মাস যেহেতু রমজান মাস, ওই কোরআন নাজিলের খাতিরে, কোরআনের খাতিরে গোটা রমজান মাসের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আসেনি সূরা? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন একটা রাত, যে রাত্রটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোন 1000 মাসের চেয়েও কি উত্তম? কই কেরে উত্তম? কারণ 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 এই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, কোরআনের কারণে রাত্রের দাম বাড়াইছে কে?
যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বাড়াইছে কি? ও মুসলমান, সেই কোরআন যদি তুমি বুকে লালন করো, ধারণ করো, কোরআনকে যদি মহাব্বত করো, তোমার সম্মান বাড়াই দিবে কে? বিশ্বাস হয়নি? এই জন্য কোরআন এমন একটা জিনিস, যারা কোরআন পড়তে পারেন না, কোরআনটারে বুকে নিয়ে চুমু খাইবেন, আর হাতের আঙ্গুলগুলো ইশারা করে করে লেখাগুলোর উপর দিয়ে হাতটা বুলাইবেন। আল্লাহ কয়, কোরআন পড়তে পারোস না, কি হইছে রে বান্দা? শেষ বয়সে মুহাব্বত করলি, আমি প্রতি অক্ষর অক্ষরে তোর কোরআনের সওয়াব দিয়া দেব। তাহলে 1 নাম্বার কাবার দিক তাকায়া থাকলে সওয়াব, 2 নাম্বার কোরআনের দিক তাকায়া থাকলে কি? 3 নাম্বার আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। সুবহানাল্লাহ কোন। পিতা মাতা যাদের আছে, মা বাপ যাদের আছে, আল্লাহ নবী কয়, আমি এতিম নবী, 6 মাস, জন্মের 6 মাস আগে আমার আব্বা আব্দুল্লাহরে আমি হারাইয়া এতিম হয়ে গেছি। বাপ কেমন জিনিস আমি মুহাম্মদ দেখি নাই। আমার বয়স যখন 6 বছর, জনম দুঃখিনী মা, হায় রে, আমি মুহাম্মদ ছোট্ট মানুষ, খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, আমি মুহাম্মদ তাকায়া দেখছি সব ছেলেগুলোকে তাদের আব্বা এসে তাদেরকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে যায়। আমি মুহাম্মদ এদিক তাকাই, সেদিক তাকাই, চতুর্দিকে তাকাই, আমার মুহাম্মদের আব্বা কেন আমাকে নিতে আসে না? আল্লাহর নবী চতুর্দিকে তাকায়া দেখে সবার পিতা এসে তাদের সন্তানগুলোকে কাঁধে তুলে বাড়ির মধ্যে নিয়ে যায়। খোলা মাঠের ময়দানের মধ্যে একটা ছেলে শুধু আব্বা আব্বা বলে কান্দে, তিনি হলো আপনার আমার নবী। আল্লাহর নবী কান্দে, আব্বু আমাকে কি আপনি কুলে তুলে বাড়িতে নিবেন না? সন্ধ্যা হয়ে গেল, কেউ আমার নবীকে কুলে তুলে নেয় না রে বাবা। হাউমাউ করে এক পর্যায়ে আল্লাহর নবী, শিশু নবী, মাটির মধ্যে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মুহাম্মদ কেন বাড়িতে আসে না? আমেনা দৌড় দিলেন, মক্কার অলিতে গলিতে দৌড়ায় আর জিজ্ঞাসা করে, এ মক্কাবাসী, আমার সন্তান মুহাম্মদ রে তোমরা দেখছো নি? মক্কার মানুষগুলো কয়, আমেনা, মুহাম্মদ নামে কাউরে তো আমরা চিনি না, মুহাম্মদ নামের কোনো বাচ্চারে আমরা চিনি না, তবে খোলা মাঠের মধ্যে দেখলাম একটা ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে গড়ায়া গড়ায়া হাউমাউ করে কান্নাকাটি করে। আমার একটা দৌড় দিলেন খেলার মাঠে, মুহাম্মদকে কোলে নিলেন। আল্লাহর নবী তার মায়ের কোল জড়ায়া ধরলেন, আম্মু, মা, মা গো। সবার পিতা এসে তাদের সন্তানগুলোকে কাঁধে তুলে নিয়ে গেল গো মা। আম্মা, আমার আব্বা কই? আমার আব্বা দিয়ে আমাকে নিতে আসলো না গো। আমরা ডাক দেয়া কয়, বাবা মুহাম্মদ রে, তোর আব্বা আব্দুল্লাহ তুই জন্মগ্রহণ করার 6 মাস আগে রে শাম দেশে ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী কয়, আম্মু, জীবনে বাবা দেখলাম না, বাবার
বাবার কবরটা কি তুমি আমারে দেখাইবা না? শিশু নবী মাকে বললেন, আম্মা, আম্মু গো, বাবার কবরটা একটু দেখাইয়া দেন, বাবার কবর জিয়ারত করব। সুবহানাল্লাহ কোন কবর জিয়ারত করা সুন্নাত, জিয়ারত করা কি? কিন্তু কবরের মধ্যে মাথা ঢুকাইয়া সেজদা দেওয়া কি? শিরক। আমরা দেশে এমন কিছু বিশ্বাস আছে, তারার পায়ের মধ্যে মুরিদের সেজদা লয় কি লয় না? এই লয় কি লয় না? ফিসাবের গোসল করায়, সেই গোসলের পানি বোতল বইরা নিয়ে তারা খায়। নাউজুবিল্লাহ করতেন না? আছে না নাই? এটা কি জায়েজ আছে না? আল্লাহ নবী কয়, আম্মা গো, বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই গো আম্মা। মা আমেনা তার দাদার পরামর্শ নিয়ে শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কবর জিয়ারত শেষ করার পরে উম্মে আইমান, দাসী উম্মে আইমান, আল্লাহর নবী উট নিয়ে যখন আসতেছিলেন, আবুয়া নামক একটা জায়গার মধ্যে এসে মা আমেনার পেটের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমেনার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা। আমেনা বুঝতে পারছেন তার হায়াতের জিন্দেগি ডুবে গেছে। এই বেলা আর কোনোদিন উঠবে নাকি? যাদের দাড়ি পাইকা গেছে রে মুসলমান, কালো মেহেন্দি দাও, রং করা যায় কোন, সেই কালো মেহেন্দি কয়দিন থাকবে? বেলা উঠে বেলা ডুবে, বেলা ঘুরে বারে বার, হায়াতের বেলা ডুবে গেলে ফিরিবে না আর। ঠিক কিনা? ফিরবে নি আর। আমেনা বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার কুলায় রে বাবা, জীবনের মতো তোর একবার দেখে নেই রে। আল্লাহ নবী ছোট্ট মানুষ বললেন, মা গো, ও মা, তোমার কি হয়েছে গো আম্মা? তুমি কেন আমাকে বারবার এইভাবে ডাকতেছ? আমেনা ডাক দেখা, বাবা মুহাম্মদ, আমি মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। দাসী উম্মে আইমানকে ডাকলেন, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ রে তার দাদার কাছে ফিরাইয়া দিস, আমার হায়াতের বেলা শেষ। আবুয়া নামক স্থানে বাবার কবর জিয়ারত করতে গিয়া আল্লাহর নবী আগে হারাইছে বাবা, বাবার কবর জিয়ারত করতে গিয়া আসার সময় মা হারাইয়া চির এতিমের মতো বাড়ির মধ্যে ফিরলেন। দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে রে, উটের মধ্যে 3 জন ছিল, কিন্তু আজকে আসতেছে 2 জন। গেছিল কয়জন? এখন আসতেছে কয়জন? হায় রে মুসলমান! উট থেকে আল্লাহর নবী নামলেন, দাদারে জড়াইয়া ধরলেন। দাদা, দাদা, গেছলাম শাম দেশে বাবার কবর জিয়ারত করতে। বাবার কবর জিয়ারত করে আসার সময় মা হারাইয়া ছিল, এতিম হয়ে গেছে গো দাদা। দাদা ডাক দিয়া কয়, মুহাম্মদ কান্দিস না, কান্দিস না, এই মুহাম্মদ কান্দিস না, তোর কান্না আমি সইতে পারি না, তোর কান্না আমি সইতে পারি না। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মায়ের কথা মনে করিস না, বাবার কথা মনে করিস না, আমি দাদা মুত্তালিব আজকে থেকে তোর বাবা হয়ে গেলাম, আমি দাদা তোর মা হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে আপনারা? কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ নবী তার মার সেবা করতে পারে নাই,
বাবার খেদমত করতে পারে নাই। চারটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব। তার নাম্বার 3 নম্বরে হলো তার মা বাপ। আল্লাহ নবী কয় মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। যাদের মা আছে বাপ আছে, অথবা মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, যে কোনো একজন আছে, তাদের চেহারার দিকে তোমরা রহমতের নজর দিয়া তাকাও। সুবহানাল্লাহ কোন। কিসের নজর? এই জুরে কোন কিসের নজর? আমরা চাইনি রহমতের নজরে, আমরা মায়ার নজরে চাইনি। কত সন্তান আছে সন্তানের পকেটের মধ্যে বন্ধুরে খাওয়ানোর টাকা হয়, বান্ধবীরে খাওয়ানোর টাকা হয়, বৃদ্ধ মা বাবার জন্য এক বিড়া পানের টাকা জুটে না। খলিলপুরের অনেক ঘর আছে, অনেক ঘর আছে, সন্তানের পাতিলের মধ্যে শ্বশুর বাড়ির রান্না হয়, বৃদ্ধ মা বাবার রান্না সন্তানের পাতিলে হয় না। নামাজ পড়লে জান্নাত, মসজিদ বানাইলে জান্নাত, মাহফিল করলে জান্নাত, হজ করলে জান্নাত। কেডা কইছে? কে কইছে? এটি হইছে ফাও কথা। আল্লাহ নবী কয় মুসলমান ঘরের বুড়াটা ল্যাংরা হইতে পারে, আতুর হইতে পারে, বুমা হইতে পারে, এটা কানা হইতে পারে, এইটা তোমার জান্নাত, এইটা তোমার জাহান্নাম। কারণ মা বাপ যদি তোমার প্রতি খুশি, আল্লাহ কি? মা বাপ বেজার, আল্লাহ কি? এই জন্য আল্লাহ নবী কয় মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি। কি আমি নিজের থেকে মন করা একটা কথাও কিন্তু বলতেছি না, প্রতিটা কথার মধ্যে কোরআন এবং হাদিস আছে না নাই? অনেক বক্তা আছে দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবো, একটা হাদিসও না, একটা কোরআন আয়াতও কি। এখানে তো আপনার অল্প সংখ্যক মানুষ। আল্লাহ তাআলা বড় বড় স্টেজে কথা বলায়, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, রহমতের নজর দিয়ে যদি তাকাও কি হবে? আল্লাহ নবী কয় কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবা, সুবহানাল্লাহ কোন, ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা দিবে, প্রতিবার তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা দিবে হাজ্জাম মাবরুর, কবুলকৃত হজের সওয়াব। জোরে কোন না সুবহানাল্লাহ। কি হজের সওয়াব? হাজ্জাম মাবরুর মানে যেই হজটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে গা, যেই হজটা ডাইরেক্ট কি কবুল হয়ে গেছে গা। খলিলপুরের মুসল্লি 7 লাখ টাকা দিয়া মক্কা মদিনায় সফর করে হজ করে আইছে, বড় একটা জুব্বা লাগাইছে, মাথার মধ্যে ফাগড়ি লাগাইছে, হাজি বিরা লাগাইছে, রাস্তা দিয়া হাঁটে, মানুষ কয় হাজি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? মক্কা মদিনা দেখাইছেন। বলেন তো 7 লাখ টাকা দিয়া হজ করার পরে খলিলপুরের কোন হাজি গ্যারান্টি দিয়া বলতে পারবে নি তার হজটা আল্লাহ ডাইরেক্ট কবুল করছে? পারবো না। আল্লাহ নবী কয় উম্মত, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম, কুল্লু নাজরাতিন, যতবার মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, হাজ্জাম মাবরুর, কবুলকৃত হজের সওয়াব দিব কে? জোরে কোন দিব কে? যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব দিব কে? আল্লাহ দিলে কোনো কমতি আছে নি? আল্লাহ কবুলকৃত হজের সওয়াবের লাভ কি? আল্লাহ নবী কয় লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত, হাসরের ময়দানে যার আমলনামার মধ্যে কবুলকৃত হজের সওয়াব পাওয়া যাবে তার বিনিময় হবে আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ কোন। তাহলে আজকে থেকে মায়ের দিক চাইবেন, বাপের দিক চাইবেন রাগ হইয়া না রহমতের নজর দিয়া? কেমনে চাইবেন? মায়ার নজরে, রহমতের নজরে। আল্লাহ কবুল করুক, আমিন করুন। 4 নাম্বার হলো এই জমানার হক্কানি উলামায়ে কেরাম যখন তারা কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলে,
এদিক সেদিক না তাকাইয়া হযরত উলামায়ে কেরামদের চেহারার দিকে সহবতে থাকবেন, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে সওয়াব দিয়ে দিবে। কইলে 4টা জিনিস আমল করন লাগে না, চাইয়া থাকলেই কি সওয়াব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন কোন। কইলে সিদ্দিক আকবরের 1 নাম্বার গুণ ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই মনে আছে নি? আবু বকর সিদ্দিকের পছন্দের আমল কয়টা মনে আছে না আপনার? কয়টা? 1 নাম্বার পছন্দের আমল কি? আল্লাহর নবীর নূরানী চেহারার দিকে তাকায়া থাকা। আল্লাহর নবী কয়, আবু বকর পাইলাম 1 নাম্বার পছন্দের আমল আমি রাসূলের দিকে তাকায়া থাকা। 2 নাম্বার পছন্দের আমল কি? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল জুলুসু বাইনা ইয়াদাইক। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার পছন্দের আমল হলো আপনি রাসূলের মজলিসে বৈশা থাকা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কয়, পাইলাম 2 নাম্বার পছন্দের আমল। 3 নাম্বার পছন্দের আমল কি আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 3 নাম্বার পছন্দের আমল হলো ইনফাকু মালি আলাইক, আপনি রাসূলের জন্য আমার ধন সম্পদ সবগুলোকে বিলীন করে দেওয়া। সবগুলো রাসূলের জন্য। কার জন্য? অন্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে ভালোবাসি, যাকাত দিতে ভালোবাসি, জিহাদ করতে ভালোবাসি, পছন্দের আমল। আর সিদ্দিক আকবর বললেন তো বললেন, শুধু আমার নবীর কথা বললেন। সুবহানাল্লাহ কইতেন না? কার কথা বললেন? সেই নবীর দেখা পাইতে চাই কি চাই না? এই দিদার চাই কি চাই না? একবার দিদার পাইলে জাহান্নামের আগুন কি? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, এতবার দেখিবারে পরে স্বাদ মিঠে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা কইতেন না? সিদ্দিক আকবর বললেন তো বললেন, নবীর কথা বললেন। আল্লাহ নবী কয়, সিদ্দিক আকবর তুমি যে 3টার কথা কইছ, এই 3টায় আমি রাসূল তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি নেই? জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর কেমন কথাগুলো বলছিলেন। আল্লাহ নবী বললেন, সিদ্দিক আকবর শুনো, এমন একটা দিন আসবে গারে সাউর, যেদিন আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করব। কোথায় থেকে? মক্কা থেকে মদিনায় হিজরত করব। একটা গুহার মধ্যে আমরা 3 রাত্র থাকব। সুবহানাল্লাহ কোন। এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর আর নবীজি গুহার মধ্যে গেলেন, গুহার মধ্যে ঢুকলেন, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সিদ্দিক আকবর তাকায় দেখলেন গুহার মধ্যে চতুর্দিক শুধু গর্ত, সাপের গর্ত। কিসের গর্ত? নিজের জামাটা খুলে ছিঁড়ে ফেললেন, চাদরটা ছিঁড়ে ফেললেন, গর্তগুলো খাটাইলেন। একটা গর্ত বাকি রয়ে গেল, পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে রইলেন। আল্লাহর নবীর শরীরটা ক্লান্ত, তিনি আল্লাহর নবী আবু বকরের উরু মুবারকের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহ নবী রহমতের ঘুম চলে আসলেন। এমন সময় বিষধর সাপ সিদ্দিক আকবরের পায়ের গোড়ালির মধ্যে কামড় দিয়ে ফেললেন। পাহাড়ি অঞ্চলের সাপ, বিষাক্ত সাপের কামড়ে সিদ্দিক আকবর আওয়াজ করে কান্দে না, কারণ আওয়াজ করে যদি কান্দে আল্লাহর নবীর ঘুম যদি ভেঙে যায়, আমি সিদ্দিক আকবর হাসরের দিন কি জবাব দেব? রাসূলকে কত ভালোবাসছে, কত মহব্বত করেছে। সাপে কামড় দিছে, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর খেলা তো বোঝা যায় না, একটা ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে পড়লেন। সুবহানাল্লাহ। চোখের ফোঁটা চেহারা পড়লেন।
আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবীর চক্ষু দিয়া তাকায় দেখে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কেন জানে কান্দে। আল্লাহ নবীকে আবু বকর রে বাড়ির জন্য কি মায়া লাগছে, বাড়ির জন্য বুঝে কান্দ। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির জন্য কান্দি না। আল্লাহ নবী আবু বকর বিবির জন্য বুঝি মায়া লাগছে রে। ইয়া রাসূলুল্লাহ আমি বিবির জন্য কান্দি না। আল্লাহ নবী আবু বকর তোমার ছেলে মেয়ের জন্য বুঝি মায়া লাগছে। না হুজুর আমার ছেলে মেয়ের জন্য আমি কান্দি না। কেরে কেন কান্দোস, কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ নবী বিষধর সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে, সইতে না পেরে কান্না করেছি, আওয়াজ করে কান্দিনা আপনার ঘুম ভেঙে যাবে। আল্লাহ নবী আবু বকর কানবে ঠিক আছে, কিন্তু তোমার চেহারার চোখের পানি কেন আমি রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়েছে। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার এক নাম্বার পছন্দের আমল ছিল আপনি রাসূলের চেহারার দিকে তাকায়া থাকা। আপনি আমার উরুর মধ্যে ঘুমায়া রইছেন, আমি তো আপনার চেহারার দিকে তাকায়া রইছি। সুবহানাল্লাহ কোন আমার একটা চোখের ফোঁটা পানি আপনার চেহারা মুবারকের মধ্যে পড়েছে, বেয়াদবি মাফ করবেন, কিন্তু আমার পছন্দের আমল হইছে আপনি রাসূলের চেহারার দিকে তাকায়া থাকা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বুঝতে পারলেন, থুতু মুবারক নিয়ে পায়ের গোড়ালির মধ্যে মালিশ করে দিলেন, বিষধর সাপের ব্যথা শেষ হয়ে গেল। এই হলো এক নম্বর পছন্দের আমল। দুই নম্বর পছন্দের আমল হলো আল জুলুসু বাইনা ইয়াদাইক, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদমে বসে থাকা। সুবহানাল্লাহ কোন আপনি নবীর কদমে বসে থাকা। আল্লাহ নবী কয়টা তোমার কবুল হয়ে গেছে গান। সুবহানাল্লাহ কোন কেমন ভাবে কবুল করেছেন, কেমন ভাবে কবুল করেছে মুসলমান। সিদ্দিক আকবরের ইন্তেকালের সময় সব সাহাবীরা ডাকলেন, সাহাবীরা রে সারাটা জীবন রাসূলের সঙ্গে ছিলাম, রাসূলের কদমে বসা ছিলাম, আমি আবু বকরের বড় আশা আমি আবু বকরের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর পাশে যেন আমার দাফনটা হয়, আল্লাহ নবীর পাশে যেন আমার দাফন হয়। কেমন ভালোবাসছে নবী। সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মুসলমান সব সাহাবী আল্লাহ রাসূলের রওজা মুবারকে সিদ্দিক আকবরের লাশটা নেওয়া হলো। সব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আবু বকর সিদ্দিক আপনি রাসূলের পাশে থাকতে চায়, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিককে শাহিত করব। হঠাৎ করে রওজা মুবারক থেকে আল্লাহর নবী গায়েবী ইলহাম দিয়ে বলল, সুবহানাল্লাহ কোন গায়েবী আওয়াজ দিয়ে রাসূল বলতেছেন উদকুলুল হাবিবা ইলাল হাবিব, আমার বন্ধুকে বন্ধুর কাছে তোমরা শোয়া দাও। নারে তাকবীর। সিদ্দিক আকবর নবীরে বন্ধু বানাইছে, নবীও সিদ্দিক আকবরের কি বানাইছে? বন্ধু বানাইছে। উদকুলুল হাবিবা ইলাল হাবিব, আমার বন্ধু আমার সঙ্গে থাকতে এসেছে, অতএব আমার ডান পাশে আবু বকর সিদ্দিকের তোমরা কবর দাও। এত ভালোবাসে আজ মদিনায় গেলে দেখা যাবে আল্লাহ রাসূলের রওজার ডান পাশে আবু বকর সিদ্দিক ঘুমায়া রইছে। তাহলে আল্লাহ রাসূলের পছন্দ যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে থাকতে চাই, মরার পরও আল্লাহ নবীর কদমের পাশে শুয়ে রইছে। সুবহানাল্লাহ। তিন নাম্বার পছন্দের আমল ছিল ইনফাকু মালি আলাইক, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের যত ধন সম্পদ আছে সব সম্পদগুলো আপনি রাসূলের জন্য বিলীন করে দেওয়া। সুবহানাল্লাহ। যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে
যেই যা পারো, যার যার সামর্থ্য অনুযায়ী তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ কোন। সব সাহাবীরা আনলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি আনছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রাইখাইছি। তুমি কি আনছো? হুজুর 3 ভাগরে 2 ভাগ রাইখাইছি, 1 ভাগ নিয়ে আইছি। তুমি কয় ভাগ আনছো? কয় আমি 1 ভাগ রাইখাইছি আর 2 ভাগ নিয়ে আইছি। সর্বশেষ আবু বকরকে জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ কোন। সর্বশেষ আবু বকর জিজ্ঞাসা করলেন, আবু বকর, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য তুমি কি সম্পদ এনেছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু পুতলা বানায়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দান করলেন তো করলেন, জুতা পর্যন্ত দিয়া দিছে, নিজের পায়ের জুতা পর্যন্ত। পাঞ্জাবি একটা ছিল, পাঞ্জাবির বুতাম দিয়ে সিরা সিরা দিয়া দিছে। দেখছেন কেমনে দিছে? পাঞ্জাবির বুতাম বুঝছে কি দিয়া দিছে। আবু বকর, আল্লাহ নবী তাকায়া দেখে রে, আবু বকরের পাঞ্জাবির মধ্যে বুতাম নাই, খেজুর গাছের কাটা লাগাইয়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন দানবীর, আমরা তো দান করি মারহাবা পাওয়ার লাগে। সিদ্দিক আকবর দান করেছে, জুতা দিছে, পাঞ্জাবির বুতাম দিছে। কই বুতাম দি পর্যন্ত যুদ্ধ ময়দানে কাজে লাগতে পারে। আল্লাহ নবী কয়, আবু বকর আবকাইতুল্লাহ, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতুল্লাহ ওয়া রাসূলিক, আমার পরিবারে রাখার মতো তেমন কিছু নাই, তবে আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার পরিবারে রেখে এসেছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। দিলেন তো দিলেন, জুতা পর্যন্ত দিলেন, পাঞ্জাবির বুতাম খুলে দিলেন, বুতামের জায়গায় খেজুর গাছের কাটা লাগাইয়া রাখছে। আল্লাহ নবী তাকায়া দেখে রে, সিদ্দিক আকবরের পিছনে পিছনে জিব্রাইল ফেরেশতা আসতেছে। কি আইতাছে? জিব্রাইল ফেরেশতা আসতেছে। আল্লাহ নবী তাকায়া দেখে সিদ্দিক আকবর যেরকম খেজুর কাটার পাঞ্জাবি পরছে, জিব্রাইল ফেরেশতা হুবহু আবু বকর সিদ্দিকের মতন খেজুর কাটার পাঞ্জাবি লাগাইয়া রাখছে। নারে তাকবীর। আল্লাহ নবী কয়, এই জিব্রাইল, বুঝতে পারলাম না আমার সিদ্দিক আকবর আজকে যেই পরিমাণ পাঞ্জাবি পরছে, খেজুর কাটার বুতাম লাগায় পাঞ্জাবি পরছে, তুমি তো হুবহু আবু বকরের নকল করেছো। জিব্রাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী, জানেননি শুধু আজকে আমি জিব্রাইল ফেরেশতা নয়, আসমানে যতগুলো ফেরেশতা আছে, আবু বকর সিদ্দিকের দানটা আমার আল্লাহ এত পছন্দ করছে, এত পছন্দ করছে। সিদ্দিক আকবর খেজুর কাটার বুতাম গায়েলার মধ্যে লাগাইছে, আল্লাহ তাআলা আজকে সমস্ত ফেরেশতার নির্দেশ করেছে সিদ্দিক আকবরের রঙে রঙিন হওয়ার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। দান কেমনে করছে দেখছেন নি? সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে আমাদের মাহে রমাদান মাস, দানের মাস। কিসের মাস? কেমন মাস? ওই মাসটা কেমন মাস? কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রতিটা আমলকে, সুবহানাল্লাহ কোন, ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700। প্রতিটা আমলকে বনি আদমের সন্তানের প্রতিটা আমলকে 10 থেকে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ তাআলা 700 পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে। রমজানের ভিতরে 1 টাকা দিলে 700 টাকার সওয়াব। কয় টাকার দিবেন? কয় টাকা সওয়াব দিব? কয় টিয়ার? রমজানের বাহিরে আপনি পড়ছেন আলিফ লাম
ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক হরফে 10 নেক। আজকে আমরা পড়ছি, এই যে এখন পড়ছি আলিফ লাম মিম, অক্ষর কয়টা পড়ছি? জোরে কন্যা কয়টা পড়ছি? একে যদি 10 হয় 3টায় কত পাইছি? কোরআন এমন এক বাণী, যে পড়ে যে শুনে সমান তার নেকি। আমি পড়ুন্নার যেই লাভ, আপনি শুনুন্নার একই। মাছ ধরুন্নার যেই বন্ধ, দুলারা হইনারও কিন্তু না কম আছে নি। বলে আমরা মাছ ধরাম, তুমি ডুরা রাখবা, আমরা সমান সমান নাম, তুমি অর্ধেক নিবা, যাইব নেবা না। মাছ ধরুন্নার যেই বন্ধক, দুলা রাখুন না দেখি বন্ধক। আল্লাহ কয় কোরআন যারা পড়বে তার যে পরিমাণ সওয়াব, যারা কোরআন শুনে তারারও কিন্তু সমান সওয়াব। তো আজকে আমরা এক অক্ষরে পাইছি 10 নেক। আগামীকাল যখন আমরার মধ্যে রমজান আগমন করবে, মাগরিবের পর থেকে আপনি কোরআন পড়বেন আলিফ লাম মিম, তিন অক্ষর, 3 অক্ষরে 30 থাকবে না, প্রতি অক্ষরে 700 করে হয়ে যাবে। 3 7 এক সিনে সওয়াব কারে কয়? আল্লাহ নবী কয় লিকুল্লি শাইইন যাকাতিন, প্রতিটা বস্তুর যাকাত আছে। আছে না নাই? আছে। 1 লক্ষ টাকায় 2500 টাকা যাকাত। কত? যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। পবিত্র হয় না অপবিত্র হয়? যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, হালাল হয়। কিন্তু আমরা বুঝি না, যাকাত দিলে তো কমে যাবে সম্পদ, অথচ যাকাত শব্দের অর্থই বৃদ্ধি পাওয়া। সহজ। যারা আকাইদ ফিকা বই পড়ে অথবা ইসলামিক হিস্টোরি, এখন তো বইগুলো চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। এই শব্দগুলো কমন পাওয়া যেত। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। তো যারা যাকাত দিবে তাদের মাল পবিত্র হবে। লিকুল্লি শাইইন যাকাতিন, প্রতিটা বস্তুর যেরকম যাকাত আছে। আর উম্মত, আর তোমার শরীরেরও একটা যাকাত আছে। কি আছে? টাকার যাকাত আছে, স্বর্ণের যাকাত আছে, রূপের যাকাত আছে, ফলের ফসলের যাকাত আছে। ও মুসলমান, ছাগলের যাকাত আছে, গরুর যাকাত আছে, উটের যাকাত আছে। এরকম সবকিছুর যেরকম যাকাত আছে, আমরার যে 3.5 আর একটা বডি আছে, 3.5 হাত একটা জিসিম, একটা শরীর আছে, এই শরীরের যাকাত আছে না নাই? এবার কইতো না আছে না নাই? কই শরীরের যাকাত কি? শরীরের যাকাত হলো পবিত্র মাহে রমজানের 30টি রোজা। কি মাহে রমজানের কয়টা রোজা রাখবেন? কিও একটা বাইঙ্গার একটা রাখবেন নাকি? এরকম নিয়ত আসেনি কারো? এরকম রাখলে এই নিয়ত করে একটা বাইঙ্গালান উচ্চ লাভ হইব না। কারণ একটা বাংলা ইচ্ছা করে বাংলায় আরো 60টা রাহন লাগবে। এমনকি বাঙ্গন না রাহন। সম্পদের যাকাত দিলে যেরকম সম্পদ পবিত্র হয়, ও মুসলমান, শরীরের যাকাত হলো রোজা। রোজা রাখলে তোমার শরীর পবিত্র হয়। রোজা রাখলে শরীর, আল্লাহ নবী বলেছেন এই পবিত্র রমজান মাস এমন একটা মাস, যেই ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত 30টা অথবা 29টা রমজানের রোজা রাখবে, মাহে রমজানের রোজা রাখার ফলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ কোন। এত সিল্লাবা লাগে রে। রমজানের রোজা রাখবেন 30টা। কয়টা? আল্লাহ কয় 30টা রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। কি করে দিবে? কেমন ভাবে মাফ করবে? আল্লাহ নবী কয় উম্মত, মাতৃগর্ভ থেকে সন্তান যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়,
মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে দুনিয়াতে আসলে সন্তানের আমলনামায় কেমন গুনাহ থাকে? কিও গুনাহ আছে নে? ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা মানুষের আমলনামায় গুনাহ আছে? আল্লাহ নবী কয় মাহে রমজানের 30টা রোজা যারা রাখবে, মাহে রমজানের 30টি রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে এমন ভাবে মাফ করে দিবে, মনে হয় যেন সে আবার নতুন করে তার মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। সে রোজা রাখা দরকার আছে না নাই? এবার আসেন রমজানের রোজা রাখবেন, রাতের বেলা তারাবির নামাজ আছে না নাই? তারাবির নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাতের পক্ষে? এখন তো কিছু কিছু হুজুর আলেম বার হইছে বিতিরের নামাজ 3 রাকাত, বিতিরের নামাজ রে কমাইতে কমাইতে করছে 1 রাকাত। নাউজুবিল্লাহ কইতেন না? আমল কেমনে কমাইছে, সওয়াব কেমনে কমাইছে চিন্তা করে দেখছেন নি? বিতিরের নামাজ 3 রাকাত, তো প্রতি 1 রাকাতে সেজদা কয়টা? কি ও সেজদা কয়টা? 3 রাকাতে সেজদা কয়টা? 6টা সেজদার দাম বেশি না 1 রাকাতে 2টা সেজদার দাম বেশি? তো যেই হুজুররা বিতিরের নামাজে 2 রাকাত বাদ দিয়া 4টা সেজদারে কমাইয়া 2টা সেজদা করছে, তারা কি আমরার বালা চায় না খারাপ চায়? এখন গেল বিতিরের নামাজ, আইতাছে কালকা থেকে তারাবির নামাজ। হুজুররা কিন্তু আগের থেকে ফতুয়া দিয়া লাইছে তারাবির নামাজ পড়বা 6 রাকাত। কয় রাকাত? কিও কয় রাকাত? আজকে ভাঙ্গা দিয়া যায় ফাস্টি। এই যে হাদিসে আছে না নাই? আল্লাহ নবী কয়, আল্লাহ নবীদের সাহাবী উমর, নাম কি? সাইয়েদনা উমর জান্নাতের 2 নাম্বার সাহাবী। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী কয় আনা খাতামুন নবীয়্যিন, আমি নবী হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে আল্লাহ যদি নবী বানাইতেন, আমার পরে যদি নবুয়ত দিতেন, হযরত ওমর রে নবী বানাইতেন। তাহলে লোকটা কেমন ছিল? ওমর রে নবুয়ত দান করতেন। রাসূল কইছে যদি নবী আল্লাহ বানাইতো তাহলে ওমরের দামটা কেমন ছিল? সেই ওমরে কয় আমিও তারাবির নামাজ পড়ছি 20 রাকাত। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? আরে হযরত ওমরে কয় আমি কয় রাকাত পড়ছি? জান্নাতের সাহাবী, নবীর সাহাবী ওমরে কয় 20 রাকাত। আর বর্তমান যুগে 25 সালের এই যুগের আলেমরা বলে 6 রাকাত। আপনি কোনটারে মানবেন? ওমরেরটারে মানবেন না এই যুগের আলেমেরটা মানবেন? তাহলে কয় রাকাত পড়েন? আমরা কয় রাকাত পড়ব? এবার আসেন 20 রাকাত পড়লে লাভ কি? আল্লাহর নবী কয় আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি। সুবহানাল্লাহ কোন? আমি একটা ডায়েরি কত সুন্দর করে আমি কোরআন হাদিসগুলো নোট করে রাখছিলাম। মাহফিল ছিল বর্ডার এলাকায়, শশীদল, ওই জায়গায় গেছিল না, শশীদল মাহফিল করতে গিয়ে ডায়েরিটার মধ্যে এত সুন্দর করে আমার বিষয়বস্তুগুলো লেখা ছিল, আমার খুব কষ্ট লাগছে। ডায়েরিটা ফালাইছি আর খুঁজ পাই না ডায়েরিটার। অনেক মূল্যবান জিনিসের আমাদের লেখা ছিল। আমি 12টা জুম্মায় 12 মাসের জুম্মার বিষয়বস্তুগুলো এটা আমাদের লিখে রাখতাম। আল্লাহ নবী কয় ইউসাল্লি ফি লাইলাতিহি, যাতা রাতের বেলায় নামাজ পড়বে। রাতের বেলায় বলতে রমজানের রাতের বেলায় কোন নামাজ? এই কোন নামাজ? ইল্লা কাতাবাল্লাহু লাহু, যারা রাতের বেলায় তারাবির নামাজ পড়বে আল্লাহ তাআলা তারে দিবে আলফা ওয়া খামসা মিআতি হাসানাতিন। সুবহানাল্লাহ কোন? বিকুল্লি সাজদাতিন, প্রতি সাজদার বিনিময়ে কয় সাজদা? কয় বিকুল্লি সাজদাতিন, একটা সাজদা দিবা তো দিবা, একটা সাজদার বিনিময়ে আলফা খামসা মিয়াতি, তোমাকে আমি আল্লাহ 1500 নেকি দেব। আমার আলোচনা শেষ, গুছিয়ে দিচ্ছি। রমজান সম্পর্কে আলোচনা একটু টাচ দিয়ে গেলাম। আমার আগে না কেন 3 জন হুজুর রমজান সম্পর্কে ওয়াজ করছে, আমি একটু শুধু টাচ দিয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, ইউসাল্লি লাইলাতিহি, রমজান মাসে তারাবির নামাজে যদি 1 রাকাত, 1 রাকাতের মধ্যে 2টা সাজদা, কয় বিকুল্লি সাজদাতিন, একটা সাজদার মধ্যে তোমার আল্লাহ দিব 1500 নেকি। কয় হাজার নেকি?
এবার আসেন মুসলমান, খলিলপুরের মুসলমান সবার বিবেক আছে, আছে না নাই? বিবেক আছে রে? এটা আমার কথা না, আল্লাহর কথা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, দেখার জন্য দুইটা চোখ দিয়েছে, দিছে কি দিছে না? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য দুইটা কান দিয়েছে। কোরআনের কথা, কার কথা? যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাহিরে বলছি। আল্লাহ কয় বিবেক থাকার পরে বোঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। ফেরেশতারা কয় আল্লাহ এরা আবার কি মানুষ? ফেরেশতারা কি কয়? আল্লাহ এটা আবার কি মানুষ বানাইলেন? বিবেক আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় আমি তো এটার মানুষ কই না। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা কয় আল্লাহ এটার নাম কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ার। কি কয়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার লোকের রাগ হয়ে লাভ আছে? আল্লাহ কয় বিবেক দিলাম বুঝলো না, চোখ দিলাম দেখলো না, কান দিলাম কোরআন হাদিসের কথা শুনলো না। কয় তারা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় বালহুম আদল, তারা জানোয়ারের চাইতেও আরো খারাপ। কয়েকটা জানোয়ার, তারও একটা বুঝ আছে, জুডা পাড়া খাইয়া মালিকের গোলামি করে, করে কি করে না? কিন্তু মানুষ নেমক হারাম, যে আল্লাহ তোমারে খাওয়ায় লালন পালন করে, মানুষ সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা জানোয়ারের চাইতেও কি খারাপ। এখন প্রতিটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা ১৫০০ নেকি দিবে। কোন মাসে? কোন নামাজে? এখন কত হয়েছে? তারাবির নামাজ কয় রাকাত? ২০ রাকাত। প্রতি রাকাতের সেজদা যদি হয় ২টা, তাহলে ২০ রাকাত নামাজের সেজদা কয়টা? ৪০টা। এখন ৪০টা সেজদার দাম বেশি না যারা ৬ রাকাত বানাইয়া ১২টার সেজদা করছে এটার দাম বেশি? ১২টা সেজদার দাম বেশি না ৪০টার সেজদার দাম বেশি? তো এটা আমরা ৬ রাকাতের পক্ষে না, আমরা কয় রাকাতের পক্ষে? ৪০টার পক্ষে। তুই ৪০টার পক্ষে থাকেন তাহলে কয় রাকাত নামাজ পড়তে হইব? ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু, সূরা হোক খতম হোক, আমাদের সেজদা যাতে মিস না, সেজদা যাতে কমতি না। বিতরের নামাজ কয় রাকাত? এই কয় রাকাত? না ১ রাকাত পড়বেন? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক। জোরে কন্যা আমিন।